हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल खावा होबे जमजमाट। आज के आमी एकटा दोल स्पेशल मिष्टि रेसिपि निये हाजिर हये गेছি তোমাদের সাথে। আজকে বানিয়েছি সুজির গোলাপ জামুন। আর কি করে বানালাম চটপট চলো আমার সাথে দেখে নিতে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা একটু মেল্ট হওয়া পর্যন্ত সময় নিয়ে নিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আগে থেকে ফুটিয়ে জাল করে নিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি। এখন সেই দুধটাকে দিয়ে দিলাম, মানে ঠান্ডা বলতে রুম টেম্পারেচারে রাখলে যেরকম দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা একটু গরম করে নিচ্ছি ঘিয়ের সাথে একসাথে। তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। খুব বেশি গরম করিনি, জাস্ট আঙুল ডোবানোর মতন গরম করেছি। দিয়ে তাতে দিলাম সুজি। আর সুজিটা দেওয়ার পর এরমভাবে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। আরও এখানে 1/2 কাপ মতন সুজি দিয়ে দিলাম। তাহলে 1 কাপ দুধে আমি এখানে 1.5 কাপ মতন সুজি ব্যবহার করেছি। এবার এটা নাড়াচাড়া করে একটা সুন্দর ডো আমি বানিয়ে নেব। এখন দেখো সুজিটা কি সুন্দর করার মধ্যে শুকনো হয়ে গেছে। আর সুজিটা সম্পূর্ণ ডোটা রেডি হলে বুঝতেই পারবে যেটা কড়াই থেকে ছেড়ে যাবে। এখন একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর এটা হালকা গরম এখন রয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা 10 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধ, সম্পূর্ণ গুঁড়ো দুধটাকে আমি দিয়ে দিলাম। আর হাতে করে বেশ ভালো করে এরকম করে মেখে নিতে হবে দুধটা দেওয়ার পরে। তাতে গোলাপ জামুনগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। খুব ভালো করে এখন ঠেসে ঠেসে একটু মেখে নিচ্ছি। সুজিটা দেখো সুন্দর করে মেখে ডো বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন চিনি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল। এখন গ্যাসটা অন করে এটাকে আমি ভালো করে জাল করে নেব। দিয়ে একটা শিরা আমি তৈরি করব। তবে একতার বা দুতার এরকম কিছু বানানোর প্রয়োজন নেই, একটু ফুটিয়ে শিরাটা নিলেই হবে। খুব বেশি মোটা করলেও হবে না, তাতে গোলাপ জামগুলোর মধ্যে রস ঢুকবে না। আবার খুব পাতলা করলেও কিন্তু হবে না, একটু অল্প মিনিট 5 মতন একটু ফুটিয়ে নিতে হবে। আর 2টো এলাচ এতে ফাটিয়ে আমি দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আর একটু ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণ যে ডোটা আমি বানিয়েছি তার থেকে ছোট ছোট বলের মতন কেটে নিয়ে আমি গোলাপ জামুনগুলো বানিয়ে নিচ্ছি। খুব স্মুথ ভাবে এরকম ভাবে ছোট ছোট বলের মতন বানিয়ে নিতে হবে। দেখো এই যে বানিয়ে নিয়েছি। এরকম ভাবে আমি সমস্ত ডোটা থেকে ছোট ছোট বলের মতন শেপ করে গোলাপ জামুনগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এটা বানাতে বানাতে আজকের ভিডিওটা যারা প্রথম দেখছো আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে খুব সহজে। দেখো এখানে রসটা, এখন আমার চিনিটা সব মেল্ট হয়ে গেছে আর রসটা বেশ ফুটতে শুরু করেছে। আমি এখানে দেখো একটা লেবুর রস একটু দিয়ে দিচ্ছি, যাতে চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে যেন জমাট না বেঁধে যায়, সেই কারণে আমি এতে লেবুর রস দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর অন্য দিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে সাদা তেল আমি দিয়ে দিলাম। তবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ডুবো তেলে এই বলগুলোকে ভেজে নিতে হবে বলে। আর তেলটাকে দেখো এখন একটু হাই হিটে গরম করে আবার একদম ঠান্ডা করে নিচ্ছি, মোটা মিডিয়াম অবস্থায় ঠান্ডা করে নিয়েছি। এখন খুব গরমে যদি এই বলগুলো দেওয়া হয় তাহলে চট করে পুড়ে যাবে উপরটা, আর ভিতরটা সুন্দরভাবে রেডি হবে না। তাই মিডিয়াম ফ্লেমে রেখেই এই বলগুলো আমি সুজির বলগুলো এখন
ভেজে নিচ্ছি। খুব কম খরচে, কম সময়ে, কম উপকরণে এই চটপট যখন ইচ্ছা মিষ্টি খেতে ইচ্ছা যদি করে, তবে তোমরা এই সুজির গোলাপ জামুন অবশ্যই বানিয়ে টেস্ট করে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর সামনেতেই আসছে দোল উৎসব, তাই মিষ্টি মুখ করানোর জন্যই আজকের আমার এই রেসিপিটা। তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও তোমাদের কিরকম লাগলো এই গোলাপ জামুন রেসিপিটা। তবে এই বলগুলো ভাজার সময় এটাকে বারবার নাড়াচাড়া দিতে হবে, যাতে এক সাইড পুড়ে না যায় আর চারিদিকটা যেন সুন্দরভাবে লাল হয়। দেখো গোলাপ জামুনগুলোর কালারটা আমার একদম পারফেক্ট চলে এসছে, সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। এখন আমি এটাকে তুলে নেব, এই বলগুলোকে তুলে নেব। আর ওদিকে আমার রসটা তো গরম করে রেডি বানানো হয়ে গেছে, আর গরম রসের মধ্যে এইটা আমার দিতে হবে। গরম রসের মধ্যে ছেড়ে দিয়েছি বলগুলো। আর এখন দেখো কড়াইয়ের মধ্যে কি সুন্দর এগুলো ফুলে উঠছে। আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থা হাই রেখেই আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি, যাতে রসটা ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। আর উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আমি, যাতে মনে হবে যে ঘিয়ে ভাজা গোলাপ জামুন এগুলো, আর খেতেও লাগবে অসাধারণ। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন এটাকে চাপা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। আর দেখো এখন রসে ভিজে গেছে বলে এইগুলো একদম রসের তলায় এগুলো চলে গেছে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে নিও। এখন একটা গোলাপ জামুন কেটে দেখাচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। দেখো ভিতরটা বেশ অনেকটাই রস ঢুকে গেছে, আর কতটা সফট হয়েছে সেটা তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো। তো যখন ইচ্ছা হবে চটপট এরকম গোলাপ জামুন বানিয়ে অনায়াসে ঘরে সবাইকে টেস্ট করাতেই পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে। থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। পাশে থেকো, সুস্থ থেকো, আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। নতুন নতুন রেসিপি নিয়ে আমি সুমনা হাজির হব তোমাদের সামনে। আজ তবে আসি, এখানে ভিডিওটা শেষ করলাম।